আল্লাহ পাক মউত এবং জীবন সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্যে, সেটা হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক দেখতে চান তোমাদের মধ্যে আমলের শ্রেষ্ঠকে। আমি আবার বলছি, আল্লাহ পাক দেখতে চান তোমাদের মধ্যে আমলের শ্রেষ্ঠকে। সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন, আমি জিন জাতি আর মানব জাতিকে একটা মাত্র উদ্দেশ্যে সৃষ্টি করেছি, সেটা হলো আমার ইবাদত করতে হবে। এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন। আমরা যারা এখন বেঁচে আছি, যারা চলে গিয়েছেন, যারা আসবেন, এই 3 প্রজন্মের মানুষকে আল্লাহ পাক একটা কারণেই সৃষ্টি করেছেন বা করেছিলেন বা করবেন, সেটা হলো ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। দুনিয়াতে আসার অন্য কোনো উদ্দেশ্য নাই। এখন দুনিয়াতে অনেক কিছু আমরা ডিল করি, পড়াশোনা, আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি, আমাদের চাকরি, আমাদের ব্যবসা, আমাদের পরিবার, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের সংস্কৃতি ইত্যাদি। এই তো দুনিয়ার জীবনের বাইরে কিছু আছে? এই প্রতিটা কাজ ইবাদত বানানো সম্ভব যদি আমরা প্রতিটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করি। সিম্পল। দুনিয়ার জীবনের প্রতিটা কাজ ইবাদত বানানো সম্ভব এবং নেকি পাওয়া সম্ভব যদি আমরা একটা মূলনীতি মেনে চলি, যা করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক করব। বাস, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এর হক আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে, আল্লাহ পাক সূরা মুলকের মধ্যে বলছেন 2 নম্বর আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক মউত এবং জীবন সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্যে, সেটা হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক দেখতে চান তোমাদের মধ্যে আমলের শ্রেষ্ঠকে। আমি আবার বলছি, আল্লাহ পাক দেখতে চান তোমাদের মধ্যে আমলের শ্রেষ্ঠকে। হাসান না, আহসান, মানে আমরা বলি না গুড, বেস্ট, বেটার। আল্লাহ পাক দেখতে চান সবচেয়ে বেটারকে। আল্লাহ পাক দেখতে চান না আমলে আমাদের মধ্যে এভারেজকে, গতানুগতিককে। কে সপ্তাহে একদিন নামাজ পড়তে আসলো, কে ঈদের দিন নামাজ পড়তে আসছে, কে শুধু রমজান মাসে পাক্কা মুসল্লি হয়ে যায়, হ্যাঁ, কে মাঝে মাঝে ইসলাম প্র্যাকটিস করে, এটা আল্লাহ দেখতে চান না। এভারেজ মুসলিমদের দিয়ে এই উম্মতের কোনো খেদমতও নাই, কোনো কাজও নাই। এবং আল্লাহ পাক এভারেজ মুসলিমদেরকে দিনের বিজয়ের জন্য সৃষ্টিও করেন নাই। আল্লাহ পাক দেখতে চান আমলের শ্রেষ্ঠকে, কে সবচেয়ে ভালো। আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন প্রথম কে হয়েছে এটা আমরা ফলো করতে চাই। প্রথম কে হয়েছে, বোর্ড স্ট্যান্ড কে করেছে, ফার্স্ট কে হয়েছে, কে প্রথম আমেরিকা বিজয় করেছে, কে প্রথম জেরুজালেম বিজয় করেছে, কে প্রথম চাঁদে ওই পতাকা গেড়েছে, এগুলো আমরা প্রথম দেখতে চাই। আমরা কিন্তু সেকেন্ডের দিকে খুব একটা ফোকাস করি না। আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ায় এতটুকু ছাড় দিয়ে দিয়েছেন আমাদেরকে যে অন্তরে যদি সরিষা দানা পরিমাণ ঈমান থাকে, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এটা হলো আল্লাহ পাকের দয়া। এটা কি? আল্লাহ পাকের অসীম রহমত, আল্লাহ পাকের দয়া। কিন্তু আল্লাহ পাক দেখতে চান আমলের শ্রেষ্ঠকে। আমি কি বুঝাতে পারছি? তার মানে আমাদের সবার ইন্টেনশন হবে, গোল হবে আমলের শ্রেষ্ঠ হওয়া। মনে করেন আমি নামাজে দাঁড়িয়েছি, আপনি দাঁড়িয়েছেন। এখন নামাজে দাঁড়ানোর আগে আপনাকে চিন্তা করতে হবে যে আমার নামাজটা যেন এই মসজিদের সব মুসল্লির চেয়ে ভালো হয়। মনে করেন আপনার নামাজ কাজাও হয়ে গেছে, আল্লাহ না করুক, এখন আপনি কাজা আদায় করছেন। কাজা আদায় করার সময় আপনাকে চিন্তা করতে হবে এভাবে যে যারা নামাজ কাজা করেছে তাদের মধ্যে যেন আমার নামাজটা শ্রেষ্ঠ হয়। মনে করেন আপনি সওম রাখছেন, রমজান মাসের বা নফল সওম রাখার সময় চিন্তা করতে হবে এভাবে যে আমার এই রোজাটা যেন অন্যদের রোজার চেয়ে ভালো হয়। যাকাত দিচ্ছেন, সাদাকা করছেন, ওয়াজ করছেন, লেকচার দিচ্ছেন, দিনের যে কোনো কাজই করছেন, দিনের একটা মার্কাজ করছেন, চিন্তা থাকবে আমার কাজটা যেন অন্যদের চাইতে শ্রেষ্ঠ হয়। আমরা খুব এভারেজ চিন্তা করি এবং আমাদের সমাজ এভাবেই আলেম ওলামাদেরকে মানে গ্রহণ করে নিয়েছে। মনে করে যে আলেম ওলামা মানুষ, সে ময়লা একটা কাপড় পরবে, সে গাড়ি চালাবে না, সে বাইক চালাবে না, সে একটু ভালো ঘড়ি পরতে পারবে না, হ্যাঁ, ভালো বাসা সে করতে পারবে না, হ্যাঁ, তার চুল হবে উস্কো খুস্কো, গায়ের কাপড়গুলো হবে নোংরা, হ্যাঁ, সে ঘুমাবে মাটিতে, ফ্লোরে বিছানা করে।
আমাদের সেন্টিমেন্টটা কেন জানি এমন হয়ে গেছে, তাই না? সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় গাড়ি চড়বে, সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় বাড়িতে থাকবে, সবচেয়ে বড় দিনী কমিউনিটি সবচেয়ে বড় খেদমত করবে ইসলামের এই দেশের মাটিতে ইনশাআল্লাহ। দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। আপনাকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন, আল্লাহ পাক দেখতে চান সেটা আপনার গায়ে, আপনার চলাফেরায়, আপনার পরিবারে, আপনার সমাজে। ইসলামের দায়িত্ব যদি ইসলামপন্থীদের কাছে আসে, তাহলে পৃথিবীর বুকে সবচেয়ে গর্জিয়াস কান্ট্রিটা হবে বাংলাদেশ। এরকম চিন্তা থাকবে কেন? গতানুগতিক চিন্তা কেন থাকবে? হ্যাঁ, এটাও ঠিক, বহু আল্লাহওয়ালা মানুষ আছেন যারা সমাজের চাকচিক্য থেকে দূরে চলে যান। এটাও দরকার আছে, কারণ সমাজটা কলুষিত, এখানে ঢুকে এটাকে সংস্কার করতে গেলে হয়ে ওঠে না, এই জন্য তারা বাধ্য হয়ে এখান থেকে সরে আসেন। এটাও একটা অপশন। আমি এমন আলেম দেখেছি বাংলাদেশের মাটিতে, আসলে বলে বোঝাতে পারবো না, যেটাই বলবো সেটাই কম হয়ে যাবে। এতটুকু বলবো খালি, তারা এই জগতের মানুষ নন, তারা এই জগতেরই মানুষ না। এই জগতের নোংরামি, ফাহেসা জিনিস, এই জগতের ফিতনা, ফাসাদ, এইসব থেকে সম্পূর্ণ মুক্ত। এই জগতেরই মানুষ না তারা। এমনও মানুষ এই বাংলার মাটিতে আছে, রাতের বেলা তারা চোখের পানি ফেলেন, হ্যাঁ, তাহাজ্জুদে তারা এই উম্মার জন্য দোয়া করেন। আর বলতে চাচ্ছি না আমি। শোনেন, এখন আমরা আমাদের ফিলোসফিটা কিভাবে সাজাবো? আমরা ইসলামের যে কাজটাই করব সবচেয়ে সেরাভাবে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটা দিনই প্রতিষ্ঠান করেছেন, সবচেয়ে সেরা প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ। এখানে কেন আমার ছেলে আমার মেয়ে ময়লা পরিবেশে থাকবে, কেন ময়লা খাবার খাবে, কেন কেন সে 8-10টা সেকুলার প্রতিষ্ঠানের মতো ফ্যাসিলিটিস পাবে না? কেন দিতে হবে? একজন বিত্তশালী তার সন্তানকে কোন একটা নুরানি মক্তবে বা মাদ্রাসায় অন্য জায়গায় পাঠাতে তার কিছুটা অ্যালার্জি বোধ হচ্ছে। খেয়াল করে দেখেন এখন কেন? তিনি পরিবেশ খুঁজে পাচ্ছেন না। আমরা পরিবেশ দিচ্ছি না কেন? দিতে হবে বা দেওয়ার চেষ্টা করতে হবে। আমরা যে কাজটাই করব সেটা সবচেয়ে সেরাভাবে করার চেষ্টা করতে হবে। এটা হলো আমার কথা বলার উদ্দেশ্য। এখন আল্লাহ পাক দেখতে চাচ্ছেন আমলের শ্রেষ্ঠকে দুনিয়াতে। এই যে আমরা বেঁচে আছি, আসার উদ্দেশ্য জানতে পারলাম সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে। কেন এসেছি? আল্লাহর ইবাদত করতে। ইবাদত কি? জীবনের সব কাজই ইবাদত, রাসূলের সুন্নাহ মাফিক হতে হবে। এখন ইবাদত করার সময় মাথায় কি রাখবো? আমার ইবাদত যেন সবচেয়ে সেরা হয়। আল্লাহ পাক দেখতে চান আমলের শ্রেষ্ঠকে। এখন আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং কিয়ামতের মাঠে তাদেরকে পূর্ণ আজর দেয়া হবে। এটা তো সবাই জানে। এখানে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক বলছেন যে সেদিন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, কিয়ামতের দিন যাদেরকে পুলসিরাত পার করে দেয়া হবে, যারা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে ঢুকতে পারবে, তারাই কেবল সফল। এখানে আমি সাফল্যের দর্শন পেলাম, সাফল্য দর্শন। তার মানে দুনিয়ার ইবাদত, বন্দেগী, আকীদা, আমল, মুআমালাত, মুআশারা এবং তাসকিয়া, এই সব কিছুর মূল উদ্দেশ্য কি? আমি যেন জান্নাতে যেতে পারি, যেন আমি পুলসিরাত পার হতে পারি। সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াত আমাদেরকে গন্তব্য দর্শন দিচ্ছে। মানে আমাদের গন্তব্য কোথায়? এই তো হিসাব নিকেশ কিন্তু এতটুকুই। এখন এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগতে আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন। আমাদের সবাইকে আল্লাহ পাক সৃষ্টি করে, আমাদের আত্মাগুলোকে সৃষ্টি করে আল্লাহ পাক বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম বালা। আমাদের মনে নাই কিন্তু আমরা সবাই বলেছিলাম এক বাক্যে বালা, অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব। এখন মনে নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, জান্নাতে রেখেছেন, পরীক্ষা করেছেন। এই দুনিয়াতে চলে আসলাম, আদম, হাওয়া আলাইহিস সালাম, ইবলিস, এই শুরু হলো পরীক্ষার জগৎ। ঠিক আছে? এখন এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্যে আল্লাহ পাক প্রত্যেক যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর দাওয়াতি মিশন এটাই ছিল, মানুষকে তাওহীদের দিকে ডেকে নিয়ে আসা এবং কুফর থেকে দূরে সরানো, মানুষকে আল্লাহর বিধানের দিকে ডাকা, তাগুত বর্জন করা। সিম্পল। তাওহীদের দিকে ডাকা, কুফর এবং শিরক বর্জন করা, আল্লাহর দাসত্বের দিকে ডাকা, তাগুত বর্জন করা।